हो लाल मेरी রে মোনামা কেন বান্ধ দালান ঘর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে রাজবাড়ী থেকে। আমি কবির হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীতে, এবং এই রাজবাড়ীতে আমার পাশে রয়েছেন যে লাইলি খালা খ্যাত, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন, এবং আমার পাশে রয়েছে যে আরেকজন গুণী শিল্পী, যে কাঙালি সুফিয়ার নাম আপনারা শুনেছেন। আমরা দুজনের গানই শুনবো এবং দুজনের জীবন কথা শুনবো। আমরা প্রথমে চলে যাব লালি খালার কাছে, যিনি সম্প্রতি ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন কিন্তু সবাই ওনাকে চেনেন। খালার, আপনার কাছে জানতে চাইবো আপনার সাংসারিক জীবনের যে দুঃখ ব্যথার, সুখের যে জীবনটা শুরু ছিল এবং আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনার স্বামী, সে বিষয়টা একটু যদি আমাদেরকে জানাতেন। আমার স্বামী আমাকে ভালোবাসেই বিয়ে করছে করছে পরে আমি তখন ভালো, মানে আমার মা, আমি সাংসারিক কিছু বুঝতাম না। আমি নদীর পার উপর আমাদের বাড়ি ফরিদপুরে, ওই নদীতে নাইতে গেলেই ডুব দিয়েই ওই পার চলে যেতাম, চলে যাই আমাকে বাড়ি চলে যেতাম। যাই যাই আমার মারে, আমার একটা ভাই বউ ছিল, তারে কত এই আমার ভাইয়ের বউ কলো, আপা আপনি আবারও তো, ধর আমার জীবনের নাম হইলো বুড়ি। আমার সবাই আমার দরবারে, যে দরবারে আমি ভক্ত, তারা জানে যে আমার নাম বুড়ি। আর ওরপে এই ভোটের আইডেন্টি কার্ড কোড যে হেনে অফিস আদালত গান টানে লাইলা শুনি। তো এখন কোথায় বুড়ি তো আবারও চলে আসছে, আপা ওর দেন না কে, আবারও চলে আসছে এই জীবনে। তারপরে এরকম করতে 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 আমার স্বামী একটা বিয়ে করলো, আমি বিয়ের বউ বিয়ে করলো। তখন থেকে আমার লাইফ হিস্টোরি শুরু হইলো। আমার আর জীবনে স্বামীর দিক আর আমার নজর, এমনি কথা বলছি, এমনি করছি, তারটা খায়ও নাই, তারটা নেয়ও নাই। আমি ক্ষমতায়, আমার এই গানের জগৎ থেকে আমি চইলে, আমার এই গানের জগৎ থেকে আমি চলছি। আমার বাল বাচ্চারে যে এনে যেটা আছে তার এই সাহারা দিয়ে, আমার দুইটি ছেলে, আমার দুইটি মেয়ে। মেয়ের দুইটার নাম, একটার নাম আকলিমা ছোট মেয়ে, বড় মেয়ের নাম সুবর্ণা। নামেও সুবর্ণা, কামেও সুবর্ণা, খুব চেহারা সুন্দর। আর ছোট ছেলের নাম টুটুল, বড় ছেলের নাম আহ, আপন। আচ্ছা খালা, আর এই ছেলেরা কি আপনাকে এখন দেখাশোনা করে, মেয়ে ছেলে মেয়েরা? আগে করতো না, এখন দেখে যে ভালো ভালো মিডিয়া, ভালো ভালো মানুষ আমার দেখতেছে, ভালো জানতেছে, এখন এগিয়ে এগিয়ে এসে আমার কদর বাড়ছে। আপনাদের জন্য মিডিয়া না তুলে ধরলে তো এই কদরটা বাড়তো না। আর মিডিয়া আর ভালো ভালো মানুষ দেখতেছে যে আমার মারে, ভালো ভালো মানুষ দাম দিতেছে, মূল্য দিতেছে, তো আমার মারে অবহেলা করা যাবে না। এখন এরকম এরকম যদি আপনারা মিডিয়া, ভালো ভালো অফিসার, ভালো ভালো ক্যাটিস অফিসার, ভালো অফিসার আমাদের মূল্য দেন, আমাদের এই যে কাঙালিনী সুপিয়া, আমি খালি না, যাদের বয়স ছাড়া যাদের যৌবন আছে, তাদের তো যৌবনকাল হাসিতে খেলিতেই যাবে, আর আমরা তো দুদিন পর ভব পারে চলে যাব। তাই আচ্ছা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব লাইলি খালার কণ্ঠে একটি গান শুনবো, তারপরে আবার লাইলি খালার জীবন সম্পর্কে শুনবো। লাইলি খালা, এখন কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি একটা গান অর্ধেক শোনাবো আর কি, পুরো শোনাবো না, নাইলে পরে ওই জায়গা দেওয়া লাগবে, নাহলে গাইতে পারবো না। তাহলে আমরা চলে যাই গানে। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। পিঞ্জর ছেড়ে পাখি উড়িয়া যাবে,
ধরা দামে সবই রবে, শুধু তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ হলো চর মোচর, গলে পচে যাবে। শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ হলো চর মোচর, গলে পচে যাবে। শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই উপর। রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজতি পোশাক। যেদিন প্রাণ চলে যাবে, সবই রবে পরে। প্রাণ চলে যাবে, সবই রবে পরে। এই গায়ে দিবে মার কি নথান? রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ধন্যবাদ। দর্শক, শুনছিলাম যে ভাইরাল লাইলি খালার কণ্ঠে একটি গান। এখানে লাইলি খালা রয়েছে, কাঙালি সুবিয়া রয়েছেন, রয়েছেন একজন তরুণ শিল্পীও। আমরা যদি একটু শুনতে চাই তরুণ শিল্পী শানুর কাছে, যে এই বৃদ্ধ বয়সে যারা এত সুন্দর করে গান গাইছে, ইয়ং এবং তরুণ শিল্পী, তিনি কিভাবে দেখছেন, একটু যদি সংক্ষিপ্ত করে যান। অসংখ্য ধন্যবাদ। আসলে লাইলি খালা, আমরা সবাই খালাই বলি, আমাদের কাঙালিনী সুফিয়া আন্টি, আমরা এদেরকে ছোটবেলা থেকেই দেখে আসছি এবং আমরা যারা গান করি এরা আসলে আমাদের অনুপ্রেরণা। আমরা এনাদেরকে দেখেই কিন্তু এখনো পর্যন্ত গানটাকে আঁকড়ে ধরে আছি, যে তাদের যে জনপ্রিয়তা, তাদের যে আকাঙ্ক্ষা মনের, তারা গানের মাধ্যমে যে ভাবটা প্রকাশ করে, আমরা আশা করব আমরাও ভবিষ্যতে ওনাদের মতন এইরকম ভাবে আমাদের মনের আকাঙ্ক্ষাগুলো দর্শকদের মাঝে আমাদের গানের মাধ্যমে প্রকাশ করতে পারি। ধন্যবাদ। লাইলি খালা, আপনার এই যে বর্তমান এখন যে অবস্থা, এই অবস্থার কারণে আপনার ছেলে মেয়েরা আবার আপনার যত্ন আত্মীর করছে, আপনি যেটা বললেন, জীবনে অনেক ব্যথা বেদনা থেকে শুরু করে আপনার এই জীবন এখন এই বাদ্যযন্ত্রের মধ্যে আলোকিত হয়ে আসছে। হঠাৎ করে আপনি এইভাবে আমাদের মাঝে কিভাবে আসলেন, একটু যদি বলতেন। ব্যথায় যাদের জীবন গড়া, তাদের ব্যথা নাই, এবং দুঃখ যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? দুঃখে দুঃখে জীবন গড়া হইলে তাহলে ওই দুঃখটা কিছু ভাগ দেওয়ার জন্য কিছু ভালো মানুষ খুঁজে, যে এই ভালো মানুষটার কাছে গেলে হয়তো আমার দুঃখটা নিবারণ হবে এবং আমার আত্মার শান্তি হবে। এই অর্থর কথা কিছু বলি না, অর্থ তো দিবে আমার, যে আমার আত্মার কিছু দুঃখর ভাগী হয়ে। কেউ কিছু আত্মার ভাগী না হলে দুঃখের ভাগী হয় না। না, আত্মার কাছে আসলে বুঝতে পারে যে এই আত্মার ভিতরে কষ্ট আছে, তাই এই কষ্টর জন্য কিছু অর্থ, কিছু মুদ্রা, কিছু দেয়। তো যখন আমি আমার জীবনে, আমি ছোটবেলা কৈশোরকাল আমি খুব আদর যত্ন মানুষ হয়েছি। যখন আমার বাপরা মারা গেল,
আমার মাও মারা যাওয়ার আগে আগে আমার যে একজন মার ধর্মীয় বোন ছিল, ধর্ম বোন, সে তার মেয়েও গান করতো, আমিও গান করতাম, আমার মাও গান করতো। সে বলল কি, এতটুকু একটা হারমোনি বানাই দিছে, ওটা স্কেল চেঞ্জার ফেল, ওই হারমোনিটা দিয়া আমি আস্তে আস্তে আজকে একটু টিপি, কালকে একটু টিপি, আর আমার মেমোরির ভিতরে আনি যে এই গলার সুরটা কোন জায়গাটা দাঁড়ায়। যেরকম সারেগা রেগা মা গা মা পা দা পা ধানি ধানি সা, এটা করতে করতে যেরকম সুর সাধন সা রে গা মা পা, এই পা পর্যন্ত গলার ধারা রাখতে হয় 1 ঘন্টা, সা এরকম রাখতে হয়। এরকম করতে 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 হারমোনি শিখছি। এবং আমি কোনো মাস্টার ধরে হারমোনি শিখি নাই, তাতেও আমার তাল নয়, মেমোরিতে আছে কোন তালটা কি তালটা বাজতেছে, এটা তার কাছে কি তাল বাজাইতেছ, যেরকম দাদরা, দ্রুত দাদরা, কাহারবার দাদরা, এবার 12 মাত্রা, 4 মাত্রা, এরকম একটা আর কি তালের বোল। এরকম হিন্দিতে যে গানগুলি করি ওই জায়গা পাকওয়া তাল আছে, বেহাগ আছে। তাহলে আমরা যদি আপনার একটি ব্যাপক আলোচিত একটি হিন্দি গান, সেই গানটা আমরা যদি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আর যেটা মানে এখন আমার ফেসবুকে চলতেছে, লালমেরি গাবো নাকি? লালমেরি। হ্যাঁ, दमादम मस्त कैलेंडर, अली दम दम दे अंदर, शकी शाबाश कैलेंडर, हो लाल मेरी पते रखियो बला झूले लाल ने, सिंदेरी दा सेवन दा सकी सावास कैलेंडर, दमादम मस्त कैलेंडर, अली दम दम दे अंदर, शकी शाबाश कैलेंडर, हो लाल मेरी पीरौले तेरा पी शब दवली है, लगभग के दुल्ला है नाम वली है, नाम वाली सकी अल्लाह पारे लगाओ झूले लाल ने, नाम वली दमादम मस्त कैलेंडर, अली दम दम दे अंदर, शकी शाबाश कैलेंडर, हो लाल मेरी आए ना जब जे मुझे अंग लगाए, मुश्किल कुशाने वाला रंग लगाया तूने, अच्छा लगा झूले लाल ने, रंग लगाया चिंदेरी दा सेवन दा सकी सावास कैलेंडर, दमादम मस्त कैलेंडर, अली दम दम दे अंदर, शकी शाबाश कैलेंडर, अली का मस्त कैलेंडर, अली दम दे अंदर। ধন্যবাদ। আমরা শুনছিলাম ভাইরাল লাইলি খালার কণ্ঠে সেই ফেসবুকে ভাইরাল হওয়া সুজন, সেই গানটি। এখন আমরা বলেছিলাম যে আমাদের সাথে আরো একজন শিল্পী রয়েছেন, যে কাঙালি সুপিয়া। বলবো আমাদের কাঙালি সুপিয়া, যিনি আমাদের রাজবাড়ির গর্ব এবং সারা বাংলাদেশে নাড়া দিয়েছে তার গান। সম্প্রতি তার 10টি গান কিন্তু জায়গা করে নিয়েছে এই আন্তর্জাতিক মাধ্যমে। খালা কেমন আছে? আছি, আপনাকে দয় ভালোই আছি। আচ্ছা খালা, আপনি তো অনেক দিন ধরে গান এই আজকেও তো দুজন মিলেই গান করবেন। তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এনটিভির দর্শকদের উদ্দেশ্যে কোন গানটি আপনি শোনাতে চান?
কত কষ্ট কহিরাই আমি কামাই রোজগার করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে। এই তো কোদালে কাটিয়া মাটি হাতর দিয়া পাতর ভাঙি, মাতার গাম পায়ে পেলি, তবু দুঃখ গেল না রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে। দর্শক, আমরা শুনছিলাম কাঙালিনী সুপিয়া এবং বর্তমান ভাইরাল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইলি খেলা, তারও গান শুনেছিলাম। আসলে লাইলি খেলার কাছে একটু বিষয় জানতে চাইবো, খেলা এখন যে জীবনের শেষ সাইডে আপনারা এসেছেন, সমাজে যারা বিত্তবান রয়েছে এবং সরকারের কাছে আপনাদের কি কোনো চাওয়া রয়েছে কিনা? চাওয়া আছে। আমরা যে দুইটি মানুষ, এই যে মা মাটির গান করি, কথা কই, আমাদের চাওয়া আছে। আমাদের দেখা গেল গান ঠান করে এসে যাত্রী ছাউনিতে বসে থাকি, বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে এক দোকানে বসে থাকি, এবং দেখা গেল এক ক্লিনিকে যেয়ে বসে শুয়ে থাকি। সরকার আমাদের একটা ঘর দিতে চাইছে, এই ঘর তো এখন তো আমার, তাও আমার মনে হয় যে ঈদের থেকে প্রায় মনে হয় যে 25 দিন হয়ে গেছে, এখন তো আমার কোনো উদ্যোগ নিতেছে না। এইটা আমাদের যিনি সরকার, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের খোয়েম স্যার, যিনি সংস্কৃতি প্রতিবাদী হয়েছে, আর যিনি আমাদের রাষ্ট্রপতি, ওই যে রাষ্ট্রপতি, ওনার নাম সালাউদ্দিন, ওনার নায়েব ইউসুফ, তো পরে আসবে যে প্রধান রাষ্ট্রপতি রাজা, তার কাছে আমাদের একটা দাবি, আমরা যারা দুষ্ট শিল্পী আছি তারা জানি কষ্টে না থাকি, তাদের জন্য একটা কিছু করে দিবে, যাতে মাসিক একটা কিছু করে দিবে তারা পায়। আমরা তো আর কোনো জায়গা বায়নায় গাবার যাবো না, আমাকে জীবন তো শেষ, কিছুদিন পর আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। আর আমাদের একটা ঘর ভালো সুস্থভাবে, ঘরের ভিতরেই বাথরুম থাকবে, কল থাকবে, এবং ঘরের ভিতরে 2টা রুম থাকবে, একটু বারান্দা থাকবে, দেখে সুন্দর লাগবে, এরকম একটা কিছু আমরা সরকারের কাছে চাই, যে আমাদের এই দুস্থ শিল্পীর জন্য এটা যদি করে দিত। আর ছেলে পেলে আছে, তার একটা ছেলে পেলে কিছু কায়দা করে দিলে, তাহলে হয়তো আমরা শেষ নিঃশ্বাস ছাড়তে পারতাম শান্তিতে। কথা বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান ভাইরাল যে লাইলি পাগলি, তার সাথে, এবং আমাদের সাথে রয়েছে যে জননন্দিত কাঙালিনী সুপিয়া, তার গানও শুনলাম, কথাও শুনলাম গল্প কাহিনী। জীবনের শেষ প্রান্তে এসে বয়সন্ধিকালে তারা যেন দুমুঠো ভাত খেয়ে একটি শান্তির বিশ্রাম নিতে পারেন, তেমনই প্রত্যাশা করেছেন এই বয়োবৃদ্ধ শিল্পীগণ। কবির হোসেন, NTV, রাজবাড়ী।